আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকেরই চাওয়া, আমাদের ঘরে শান্তি থাকুক এবং উপার্জনে বরকত থাকুক। অনেকেই অভিযোগ করেন, অনেক টাকা আয় করার পরেও মাস শেষে হাতে কিছুই থাকে না। এর কারণ হতে পারে আমাদের দৈনন্দিন ছোট ছোট কিছু ভুল। একজন নারী চাইলে তার সাধারণ কিছু গৃহস্থালী অভ্যাসের মাধ্যমে পুরো ঘরে আল্লাহর রহমত এবং বরকত ফিরিয়ে আনতে পারেন। আজ আমরা জানব নারীদের এমন ৫টি অভ্যাস সম্পর্কে, যা হাদিসের আলোকে ঘরে অভাব দূর করে এবং বরকত বৃদ্ধি করে। সকাল সকাল কাজ শুরু করা বরকতের প্রথম এবং প্রধান চাবিকাঠি হল খুব ভোরে কাজ শুরু করা। ইসলামে ভোরের সময়কে অত্যন্ত বরকতময় বলা হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য ভোরবেলা বরকত দান করুন। সুনানে ইবনে মাজাহ। অনেক বাড়িতে দেখা যায়, বেলা ১০টা বা ১১টা পর্যন্ত ঘরের কাজ শুরু হয় না। এটি বরকত কমিয়ে দেয়। একজন গৃহিণী যখন ফজরের পর ঘুম নাইয়ে ঘর ঝাড়ু দেন এবং রান্নার প্রস্তুতি নেন, তখন সেই ঘরে ফেরেশতারা রহমত নিয়ে আসেন। তাই আপনার দিনটি সকাল সকাল শুরু করার অভ্যাস করুন। রান্নার শুরুতে বিসমিল্লাহ বলা। রান্নাঘর হল একটি ঘরের বরকতের প্রাণকেন্দ্র। রান্নার প্রতিটি ধাপে আল্লাহর নাম নেওয়া জরুরি। আপনি যখন চাল ধোবেন, সবজি কাটবেন কিংবা চুলায় হাঁড়ি বসাবেন, তখন মনে মনে বিসমিল্লাহ বলুন। হাদিসে এসেছে, যে কাজে বিসমিল্লাহ বলা হয় না, তা বরকতহীন। রান্নার সময় অহেতুক কথা না বলে জিকির বা দরুদ পাঠ করলে সেই খাবার যারা খাবে, তাদের মনেও প্রশান্তি আসবে। বিসমিল্লাহ বলে রান্না করলে অল্প খাবারেই পরিবারের সবার পেট ভরে যায় এবং খাবারে এক বিশেষ স্বাদ তৈরি হয়। খাবার ও পানির পাত্র ঢেকে রাখা। রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং খাবার ঢেকে রাখা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। অনেকে কাজ শেষে হাঁড়ি বা পানির পাত্র খোলা রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা বিসমিল্লাহ বলে পানির পাত্রের মুখ বেঁধে রাখো এবং বিসমিল্লাহ বলে খাবারের পাত্র ঢেকে রাখো। সহিহ বুখারী। খোলা খাবারে শয়তান অংশ নেয় এবং রোগবালাই ছড়ায়। রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার রান্নাঘরের সব খাবার এবং পানির পাত্র ঢাকা আছে। এটি আপনার পরিবারকে বালা মুসিবত থেকে রক্ষা করবে। অপচয় রোধ ও প্লেট পরিষ্কার করা। বরকত ধরে রাখার জন্য অপচয় বন্ধ করা খুব জরুরি। অনেক সময় রান্নার পর আমরা সামান্য খাবার হাঁড়িতে রেখে দিই বা ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু হাদিসে এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত আছে। সহিহ মুসলিম। প্লেটে খাবার লেগে থাকলে তা আঙুল দিয়ে পরিষ্কার করে খাওয়া সুন্নত। গৃহিণী হিসেবে লক্ষ্য রাখবেন যেন এক দানা ভাতও নষ্ট না হয়। মনে রাখবেন, অপচয়কারীর ওপর থেকে আল্লাহর বরকত উঠে যায়। প্রতিটি দানার কদর করলে আপনার রিজিকে কখনো টান পড়বে না। প্রতিবেশীর সাথে খাবার শেয়ার করা। আপনার ঘরে বরকত বৃদ্ধির একটি গোপন চাবিকাঠি হল অন্যকে খাওয়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তরকারি রান্না করো, তখন তাতে পানির পরিমাণ বাড়িয়ে দিও এবং তোমার প্রতিবেশীর খোঁজ নিও। সহিহ মুসলিম। মাঝে মাঝে সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীকে একটু তরকারি বা নাস্তা পাঠিয়ে দিন। আপনার খাবার যখন অন্য কেউ খেয়ে তৃপ্তি পায়, তখন আল্লাহ আপনার ঘরে রিজিকে প্রশস্ততা দান করেন। এটি অভাব দূর করার একটি পরীক্ষিত উপায়। প্রিয় ভাই ও বোনেরা, এই অভ্যাসগুলো আমাদের খুব কঠিন কোনো কাজ নয়।
শুধু মানসিকতার পরিবর্তন এবং একটু সচেতনতা প্রয়োজন। একজন নারী যদি এই নিয়মগুলো পালন করেন, তবে ইনশাআল্লাহ সেই ঘর জান্নাতের টুকরো হয়ে উঠবে। আল্লাহ আমাদের সবার ঘরে শান্তি ও বরকত দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।